সমাগত বিধানসভা নির্বাচন সমগ্র রাজ্যই শাসক বিরোধী নিজেদের প্রস্তুতি ও প্রচার নিয়ে ব্যস্ত। লামডিং বিধানসভা সমষ্টিতে ও কংগ্রেসের জোরদার প্রস্তুতি আরম্ভ। সমষ্টিতে এইবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রস্তুতি নিয়ে লামডিং টাইমসকে কি বলছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী। দেখুন এক প্রতিবেদন। লামডিং টাইমসের অনুষ্ঠান ইলেকশন টাইমস। আমাদের সাথে এখন আছে মিস্টার বিশ্বজিৎ রায় চৌধুরী, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে লামডিং সমষ্টিতে কংগ্রেসের প্রস্তুতি কেমন আছে। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু লামডিং টাইমস। থ্যাংক ইউ। প্রথমেই আমি আপনার থেকে জানার চেষ্টা করব যে আপনি এই যে কংগ্রেস কমিটির একটা এত ভালো পোস্টে লামডিং থেকে পেয়েছেন, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক, তো আপনার সম্বন্ধে একটু আমাদের দর্শকদেরকে বলুন যে আপনি কি করে কংগ্রেসে কত বছর ধরে আছেন, কি মানে ডিটেলসটা আমাদের। আজ থেকে দীর্ঘ প্রায় 31 বছর আমি কংগ্রেস দলের সাথে আসার আগে আমি ছাত্র রাজনীতিতে আমি যোগদান করি। পরবর্তীতে আমি ঐতিহ্যমণ্ডিত আনডিভাইডেড নগাঁও জেলা কংগ্রেসের আমি দায়িত্বে ছিলাম সদস্য হিসাবে। লাস্ট 3.5 বছর আমি হোজাই জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলাম এবং আজ 7 মাস অসম প্রদেশ কংগ্রেস কমিটির আমি সম্পাদক এবং পশ্চিম কার্বি আংলং জেলার আমি তত্ত্বাবধায়কের দায়িত্বে আছি। এবার নির্বাচনে লামডিং সমষ্টিতে আপনাদের কংগ্রেসের প্রস্তুতি কেমন আপনারা আশাবাদী? কংগ্রেসের প্রস্তুতি তো সবসময় ভালোই হয়। প্রত্যেকটা নির্বাচনেই ফাইটটা কংগ্রেসের সাথেই অন্য দলের হয়। একদম ইতিহাস যদি আপনি দেখেন যে একদিকে কংগ্রেস আরেকদিকে অন্য দল। তো যাই হোক, অনেকটা বছর লামডিং সমষ্টিতে কংগ্রেসের বিধায়ক নেই। 1991 থেকে 96 পর্যন্ত বিধায়ক ছিল। পরবর্তীতে আজকে প্রায় 30 বছর লামডিং সমষ্টিতে কংগ্রেসের বিধায়ক নেই। বহু কথা রয়েছে তার মধ্যে। আশা করছি দলের সাংগঠনিক ভেটি বহুত সবল হয়েছে আগের থেকে। এবারে 26-এর নির্বাচনে লামডিং সমষ্টির সম্মানীয় জনসাধারণ কংগ্রেস দলের পক্ষে থাকবে এবং আমরা আশা করছি গৌরব গগৈর নেতৃত্বে ধর্মনিরপেক্ষ মহাগঠবন্ধনের সরকার হবে এবং লামডিং থেকে, এই সমষ্টি থেকে কংগ্রেস দলের একজন সদস্য বিধানসভায় উনি সেখানে যাবেন। লামডিংয়ের কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে যে বিশ্বজিৎ লবি অর্থাৎ আপনার লবি অ্যান্ড প্রাক্তন বিধায়ক স্বপনকর লবির মাঝে নাকি একটা রাজনৈতিক চর্চা চলছে যে কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত, এটা কি সত্যি? আর যদি সত্যি হয় এটার কি প্রভাব পড়বে আপনাদের নির্বাচনে? না, কংগ্রেস দল গণতান্ত্রিক দল, যে কোনো মানুষ দলের টিকিট চাইতেই পারে। কারণ আপনি জানেন, লামডিং সমষ্টির মানুষ জানে গত বিধানসভা নির্বাচনে লামডিং সমষ্টিতে প্রার্থিত্বের দাবিদার ছিলেন 7 জন। এবার তো 7 জন নেই, 2-3 জন আমরা প্রার্থী রয়েছি, 3 জন দাবিদার। তো দল তার মধ্যেই একজনকে চয়ন করবে, একজনকেই দলের প্রার্থিত্ব দেবে। এখানে লবি কেন্দ্রিক কোনো কথা নয়। সবাই ব্লক কংগ্রেসের নেতৃত্বে রয়েছে, কারণ লামডিং সমষ্টিতে 4-4টা ব্লক, সে ব্লকের আন্ডারেই সবাই কাজ করছে। আমরা তৃণমূল স্তর থেকে কাজ করে একটা পর্যায়ে দল আজকে আমাদেরকে এনেছে। আমরা দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে, ডিসিপ্লিনারি সৈনিক হিসাবে আমরা দলের কাজ করছি। দল ভালো চিন্তা করবে, দল নতুনভাবে লামডিং সমষ্টিটা কিভাবে যেতে সেটা চিন্তা করবে। ইতিমধ্যে পর্যবেক্ষক মহোদয় বিভিন্নভাবে কাজ করছে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে। আশা করি 2026-এর নির্বাচনে কংগ্রেস দলের বিধায়ক লামডিং সমষ্টি থেকে। 3 জন প্রার্থিত্ব দাবিদার, এর মধ্যে কে? আমি একজন রয়েছি, প্রাক্তন বিধায়ক স্বপনকর মহোদয় একজন রয়েছে, আর সুমন লোধ, নতুন করে যে সুমন লোধ, উনিও দলের কাছে আবেদন করেছেন। কি বলবেন আপনারা, কেন কনফিডেন্ট যে আপনারা জয়ী হবেন লামডিং সমষ্টিতে? স্পেশালি আমি কথা বলছি লামডিং সমষ্টিতে। এবার তো একটু চেঞ্জ হয়েছে, ওদিকে ভোটার পাহাড়ের এপার, তো আপনারা কেন মানে ভাবছেন যে আপনারা জয়ী হবেন? আমরা জয়ী হব, বর্তমান দেশের যা অবস্থা, সেই অবস্থা সাধারণ জনতা মেনে নিতে পারছে না। রান্নাঘরের থেকে হিসাব যদি আপনি করেন, হিসাব করে আপনি হেলিকপ্টার প্লেন অবধি যান, সবকিছুতেই শুধু সরকারের যেভাবে ট্যাক্স মানুষ নাজেহাল হয়ে গিয়েছে। একদম গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে হেলিকপ্টার প্লেন অবধি প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যাবেন শুধু ট্যাক্স। মানুষের প্রতি আমার একটা দৃঢ় বিশ্বাস, কারণ দীর্ঘ 31 বছরের রাজনীতির ময়দানে 17 বছর আমি প্রতিনিধি ছিলাম। আমি লামডিং মহাবিদ্যালয়ের প্রতিনিধি ছিলাম, লামডিং পৌরসভায় কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করেছি। এছাড়া সমবায় সমিতিতে আমি ইলেক্টেড সদস্য ছিলাম। আমি সবসময় মানুষের পাশে, ছোট থেকে আমি মানুষের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো আমার মনের একটা বিশ্বাস যে লামডিং সমষ্টির মানুষ
যুব প্রজন্মের উপর বিশ্বাস ভরসা রাখবে। সমষ্টির মূল সমস্যা কি? বহু সমস্যা, সমষ্টিতে সমস্যায় সমস্যা। লুমডিং শব্দের প্রথম অর্থ জল নেই, লুম মানে নেই, ডিং মানে জল। এই জলের একটা বড় সমস্যা রয়েছে। যুবক যুবতীদের কোনো ধরনের চাকরি নেই। হাজার হাজার যুবক যুবতী এই সমষ্টি থেকে বাইরে কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে প্রাণের সংশয় নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে। বর্তমান সমাজে শুধু ড্রাগসের রমরমা, যুব প্রজন্মের যুবক যুবতীরা ড্রাগসের প্রতি আসক্ত। আপনারা বিভিন্নভাবেই যখন বিভিন্ন দিক থেকে যখন আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনারা দেখতে পারেন, বা আপনারা অনেক সময় আমরা দেখেছি আপনারা সংবাদও করেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ যুব প্রজন্ম ড্রাগসে আসক্ত। আমার মূল লক্ষ্য, সেদিন আমি যেদিন আমার মনোনয়নপত্র বা দলীয় আবেদনপত্র আমি গুয়াহাটিতে রাজীব ভবনে দিতে গিয়েছিলাম, সেখানে বহু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল। আমি বলেছিলাম যে একজন বিধায়ক, সে নির্দলীয় বিধায়ক হোক, ওনার ফান্ডের 5 বছরের পুঁজি উনি পাবেন সমষ্টি উন্নয়নের জন্য। উনি রাস্তা করুন, নালা করুন, বা যে কোনো ধরনের সমস্যার সমাধান করুন, সেটাই কিন্তু মূল সমস্যা নয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। এছাড়া মূল সমস্যা হচ্ছে ড্রাগস। আমি বলেছিলাম যে ড্রাগসটাকে আমি লামডিং থেকে ড্রাগসটাকে আমি নাইকিয়া করে দেবো, এটা আমার প্রতিশ্রুতি। একটু ব্যক্তিগত প্রশ্ন করব, ঠিক আছে? নিশ্চয়ই। আপনার প্রিয় অ্যাক্টর কে? আমার প্রিয় একটা নানা পাটেকর। আপনার প্রিয় গান কি? আমার প্রিয় গান বাংলা গান। বাংলা গান। বাংলা গান। আপনি কি খেতে ভালোবাসেন? আমি সিম্পল খাওয়াটাই ভালোবাসি। মাছ ভাতটা আমার খুব ভালো লাগে খেতে। উনি ছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী। উনি আশাবাদী যে এইবার লামডিং সমষ্টিতে উনি প্রার্থিত্ব লাভ করলে, অর্থাৎ কংগ্রেস দল বিপুল ভোটে জয়ী হবে। ধন্যবাদ।